আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারকের দ্বিতীয় পাঠ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পাঠের মধ্যে আমরা কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক নিয়ে আলোচনা করেছি। এখন আমরা পরের যে তিনটা প্রকার আছে, তিনটা প্রকার নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে সম্প্রদান, অপদান এবং অধিকরণ। প্রথমে আমরা সম্প্রদান নিয়ে কথা বলবো, এরপরে অধিকরণ, অপদান আর অধিকরণ নিয়ে পরে কথা বলবো। দুইটা একটা আরেকটার সাথে খুব ইন্টারেস্টিং একটা মিল আছে, সেটা তোমাদেরকে দেখাবো আজকে। আর সম্প্রদান নিয়ে আমরা কথা বলি। সম্প্রদান মানে আমরা সবাই জানি যে সত্য ত্যাগ করে কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া মানে হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদানকে আমরা খুঁজে বের করার জন্য আমরা কাকে, জন্য বা নিমিত্তে দিয়ে প্রশ্ন করতে পারি। যদি প্রশ্ন করে যদি পাই তাহলে সেটা কি হবে? সম্প্রদান কারক হবে। এখন আমরা যদি বলি যে ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, অর্থাৎ ভিক্ষুককে দাও, কাকে দাও? ভিক্ষুককে দাও। কি দাও? কি দাও? ভিক্ষা দাও। ভিক্ষুককে ভিক্ষা দাও। এখন ভিক্ষুককে যখন ভিক্ষা দিচ্ছে তখন কিন্তু সত্য ত্যাগ করে দিচ্ছে, কোনো ধরনের সত্য নেই, সত্য ত্যাগ করেই কিন্তু ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছে। তবে ইন্টারেস্টিং একটা কথা কি জানো, এটা হচ্ছে যে আসলে কথাটা হচ্ছে যে বলা হচ্ছে যে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হচ্ছে সত্য ত্যাগ করে, কিন্তু আসলে স্বাভাবিকভাবে আমরা যারা ভিক্ষুককে ভিক্ষা দিই আমরা কি সত্য ত্যাগ করে দিই? আমরা হচ্ছে ভিক্ষুকে ভিক্ষা দিই এই আশায়, একটা শর্ত নিয়েই কিন্তু দিই যে ও আমার জন্য দোয়া করবে এই আশায় কিন্তু আমরা ভিক্ষা দিই। তো এটা হচ্ছে যে বাস্তবতার কথা, আর এটা হচ্ছে পড়ার কথা। তো এটা মেনে নাও যে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, তার শর্ত ত্যাগ করে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হচ্ছে। এরপরে দেখো দ্বিতীয় উদাহরণকে, দোফাকে কাপড় দাও। দোফাকে কাপড় দাও। এখন এই দোফাকে কাপড় দাও, এখানে দোফাকে কাপড় দেওয়া এটা কি হবে? ভিক্ষুককে ভিক্ষার শর্ত ত্যাগ করে দিয়ে দেওয়া হচ্ছে, দোফাকে কাপড় দাও, এটা কি হবে? এখানে যে যখন তুমি দোফাকে কাপড় দিচ্ছ, কি জন্য দোফাকে তুমি কাপড় দিচ্ছ? একবারে দোফা কাপড় নিয়ে যাওয়ার জন্য দোফাকে কাপড় দিচ্ছ? যে দোফাকে তুমি কাপড় দিচ্ছ, যে তোমার কাপড় দোফাকে তুমি দিয়ে দিচ্ছ, সে এটাকে ব্যবহার করবে, সে নিজের জন্য পরিধান করবে, এই জন্য দিচ্ছ না। তুমি দোফাকে কাপড় দিচ্ছ কেন? দোফা যাতে তোমার কাপড়কে ধুয়ে তোমাকে আবার ফেরত দেয়। আমার কথা বুঝতে পারছ? এখানে দেখো, এখানে কিন্তু দোফাকে কাপড় দেওয়া শর্ত ত্যাগ করা হয়নি, কিন্তু দোফাকে যে কাপড় দেওয়া হচ্ছে সেটা কিন্তু শর্ত ত্যাগ করা হয় নাই। তাহলে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, সেখানে শর্ত ত্যাগ করা হয়েছে। কোনো শর্ত ছাড়া তুমি ভিক্ষুককে ভিক্ষা দিয়ে দিচ্ছ, কিন্তু দোফাকে যখন কাপড় দিচ্ছ তখন দোফাকে তুমি নিঃশর্তভাবে কাপড় দিচ্ছ না। এখানে নিঃশর্তের কথাই তো আসতেছে না। তুমি দোফাকে কাপড় দিচ্ছ, দোফা তোমার কাপড় ধুয়ে আবার তোমাকে ফেরত দিবে। তাহলে এখানে দোফাকে এটা কি? এটা কি সম্প্রদান কারক কিনা, নাকি অন্য কোনো কারক? তাহলে কাপড় দেওয়া, দাও, এটা কি কাজ? এই কাজকে, ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি যে কাকে, আমরা ওই যে দেখেছিলাম হচ্ছে যে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করে তাহলে কর্মকারক হয়। কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে কর্মকারক হয়। তাহলে কাকে? দোফাকে। কাকে? কাকে কাপড় দেওয়ার কথা বলতেছে? দোফাকে কাপড় দেওয়ার কথা বলতেছে। তাহলে দোফাকে এখানে কি? দোফাকে কি এখানে সম্পাদন কারক হবে? বলো, দোফাকে কি এখানে সম্পাদন কারক হবে? না, দোফাকে এখানে সম্পাদন কারক হবে না। দোফাকে এখানে কি হবে? কর্মকারক হবে। কথা বুঝতে পারছো? আশা করি সম্পাদন কারক তোমরা ক্লিয়ার হয়েছ। এখন সবচেয়ে ইন্টারেস্টিং যে দুইটা বিষয়, এই দুইটা জায়গায় তোমরা অনেকেই হচ্ছে যে ঘোলাইয়া ফেলো যে কোনটা অপাদান হবে, কোনটা অধিকরণ হবে। তো তোমাদের জন্য স্বাভাবিকভাবে অপাদানের জন্য তোমাদের বইয়ের মধ্যে যে নিয়মগুলো থাকে যে কোনো কিছু থেকে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত এবং বিত যদি হয় তাহলে সেটা অপাদান আমরা বলতে পারি। আর অধিকরণ হচ্ছে কোনো স্থান, কোনো কাল, কোথায়, কোনো ক্ষেত্রে বা সময়, স্থান, বিষয়, এই তিনটে জিনিস যদি বোঝায় তাহলে আমরা সেটাকে কি বলি? অধিকরণ কারক বলি। কিন্তু আমি এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের পরে এগুলো সবগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। আমি এগুলো কোনোটাই ফলো করি না। আমি ফলো করি দুইটা জিনিস।
আমি ফলো করি অপাদান মানে কমা আর অধিকরণ মানে ভাড়া। অধি মানে তো ভাড়া আর অপ মানে কমা। আমি এই দুইটা জিনিস ফলো করি। আমি চেষ্টা করি এই দুইটা জিনিস দিয়ে পৃথিবীর যত উদাহরণ আছে সব উদাহরণকে আমি সলভ করার চেষ্টা করি। তো দেখো আমি যেভাবে কমা এবং ভাড়া এই দুইটা ক্লু দিয়ে আমি অপাদান এবং অধিকরণ সলভ করব, তোমরা একটু খেয়াল করো যে হয় কি না। যেমন দেখো প্রশ্ন করা হচ্ছে তিলে তোল হয়, তিলে তোল হয়। এখন এই তিলেটা কি আর তিলে তোল আছে, এ তিলে কি, এই দুই তিলের মধ্যে পার্থক্য কি? আমি বলছিলাম যদি কমে যায় তাহলে সেটা হবে অপাদান আর যদি বাড়ে সেটা হবে অধিকরণ। এখন আমি এটাকে প্রয়োগ করি। প্রথমে আমরা কমা দিয়া প্রয়োগ করি। দেখো তিলে তোল হয় অর্থাৎ তিল থেকে তোল হয়, অর্থাৎ তিল থেকে যখন তোল বের করে আনতেছি তখন এটা বাড়তেছে নাকি কমতেছে? আমরা কিন্তু অনেকগুলো তিল থেকে যখন তোল নিয়ে আসি তখন তিলের পরিমাণের চেয়েও তোলের পরিমাণ কমে যায়। আমার কথা বুঝতে পারছো? তিল থেকে যখন তোল বের করে আনতেছি তখন তিলের পরিমাণের চেয়েও তোলের পরিমাণ কি কমে যায়। তাহলে এটা এই যে কমতেছে, এই কমাটা কি? অপাদান। আমার কথা বুঝতে পারছো? মিলতেছে কিনা দেখো। এরপর তিলে তোল আছে, তিল তো আছে আবার তিলের মধ্যে তোল আছে, তাহলে এখানে বাড়তেছে নাকি কমতেছে? তিল তো আছে আবার তিলের মধ্যে আবার তোলও আছে, এই দুইটা জিনিস মিলে এখানে কমলো নাকি বাড়লো? বাড়ছে। তাহলে এই বাড়াটা কি? বাড়াটা হচ্ছে অধিকরণ। তার মানে এই তিলে হচ্ছে অপদান আর এই তিলে হচ্ছে অধিকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি যে সকল শর্ত সকল কন্ডিশন বাদ দিয়ে শুধু কমা আর বাড়া এই দুইটা কন্ডিশন দিয়ে যে আমি সলভ করতেছি। এরপর আরেকটা দেখো, আকাশ থেকে বৃষ্টি পড়ে, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে। আকাশে যখন বৃষ্টি থাকতেছে তখন কিন্তু ভাড়া, আর যখন আকাশ থেকে বৃষ্টি আবার বলতেছে আকাশে মেঘ আছে, আকাশে মেঘ আছে এবং আকাশ থেকে বৃষ্টি পড়ে, এই দুই আকাশের কোন আকাশ কি? কোনটা অপাদান এবং কোনটা অধিকরণ? এই দেখো ওই ভাড়া কমা এই সূত্র দিয়ে আমরা করব। দেখো আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, আকাশে বৃষ্টি আছে, সেখান থেকে বৃষ্টি পড়ে যাইতেছে। তো বৃষ্টি যখন আকাশ থেকে পড়তেছে এটা কমতেছে না? কমতেছে কি না? আমার কথা বুঝিও। আকাশ থেকে যখন বৃষ্টিটা পড়ে যাচ্ছে তখন কমতেছে কি না? কমে যাচ্ছে, অর্থাৎ আকাশ থেকে বৃষ্টিটা কমে যাচ্ছে। এই যে কমতেছে কমাটা কি? এই যে কমাটা কি? অপাদান। কমাটা কি? অপাদান। আবার আকাশে মেঘ আছে, আকাশে মেঘ আছে, এখানে কিন্তু কমতেছে না, এখানে কি বরং বাড়তেছে। আকাশে মেঘ আছে এটা কি পরিপূর্ণ? বাড়তেছে, এখানে কমতেছে না। তাহলে কি আকাশে মেঘ আছে এটা কি অধিকরণ। এভাবে করে তুমি যত উদাহরণ দিবা সব উদাহরণ তুমি আশা করি কমা এবং বাড়া দিয়া হচ্ছে যে অপাদান এবং অধিকরণের সকল উদাহরণ তুমি করতে পারো। যেমন তোমাদেরকে আরেকটা উদাহরণ যদি মনে করো ঢাকা থেকে কুমিল্লায় ট্রেন আসতেছে, ঢাকা থেকে কুমিল্লায় ট্রেন আসতেছে। এখন ঢাকা আর কুমিল্লা কোনটা কি? ঢাকাটা কি আর কুমিল্লাটা কি? বলো। ঢাকা কোন কারক হবে আর কুমিল্লা কোন কারক হবে? ঢাকা থেকে কুমিল্লায় ট্রেন আসতেছে, তুমি জাস্ট খেয়াল করো। ঢাকা থেকে অর্থাৎ ঢাকা কমলাপুর থেকে যখন ট্রেনটা সেরে যাচ্ছে, সেরে যখন কুমিল্লার দিকে আসতেছে, হ্যাঁ যখন কুমিল্লার দিকে আসতেছে তখন এতক্ষণ পর্যন্ত ওটা ঢাকাতে ট্রেনটা উপস্থিত ছিল, অর্থাৎ কি এখানে ওটা কি ভাড়া ছিল, ওটা বেশি ছিল। ঢাকাও আছে ট্রেনও আছে, বেশি আছে। যখন ঢাকা থেকে ট্রেনটা চলে আসতেছে তখন ঢাকা থেকে কিন্তু কমে যাচ্ছে, কমে গিয়ে এটা বাড়তেছে। কোথায় গিয়ে বাড়বে?
আবার কুমিল্লায় ট্রেনটা যখন আসতেছে তখন কুমিল্লাও আছে, ট্রেনও আছে, তখন বাড়তেছে। যখন ঢাকা থেকে ট্রেনটা ছেড়ে যাচ্ছে তখন ঢাকা থেকে ট্রেনটা যখন ছেড়ে আসতেছে তখন ঢাকায় কমে গেছে, আর যখন কুমিল্লার দিকে আসতেছে তখন কি কুমিল্লায় বাড়তেছে। অর্থাৎ কুমিল্লায় এসে ট্রেনটা কি কুমিল্লা স্টেশনটাও আছে, আবার ট্রেনও আছে, অবশ্যই এখানে আবার অতিরিক্ত জিনিস আসছে, অর্থাৎ বাড়ছে। ঢাকা থেকে ট্রেনটা ছিল, ঢাকা থেকে ছেড়ে চলে আসছে, এখন শুধু স্টেশন আছে, ট্রেন নেই, তাহলে কমছে। অর্থাৎ যেই কোনো জিনিস এভাবে যদি কল্পনা করো তাহলে তুমি করতে পারবে। এরপর আমি আরেকটা এক্সাম্পল যদি তোমাকে দিই, যেমন আকাশ থেকে হচ্ছে যে আকাশ থেকে পুকুরে পানি পড়ে, আকাশ থেকে পুকুরে হচ্ছে যে বৃষ্টি পড়ে, আকাশ থেকে পুকুরে বৃষ্টি পড়ে। এখন আকাশ কি আর পুকুর কি বলো? হ্যাঁ, মানে বাড়ার কমা এই দুইটা সূত্র দিয়ে তোমরা এটাকে সলভ করো। আকাশ কি আর পুকুর কি? দেখো আকাশ থেকে কিন্তু বৃষ্টি পড়তেছে, আমি তখন দেখাইছিলাম আরেকটা এক্সাম্পলের মধ্যে, আকাশ থেকে বৃষ্টিটা পড়তেছে, কমতেছে। পুকুরে যখন বৃষ্টিটা এসে পড়তেছে, পুকুরে তো পানি আছে, পুকুরও আছে, আবার বৃষ্টি পড়তেছে, এটা কি কমতেছে নাকি বাড়তেছে? বাড়তেছে। তাহলে পুকুরটা এখানে কি? পুকুরটা এখানে হচ্ছে যে অধিকরণ, বাড়তেছে। অধি মানে কি? ভাড়া, অধিকরণ। পুকুরটা হচ্ছে অধিকরণ, আর আকাশটা হচ্ছে কি? অপাদান। অপাদান মানে কি? কমা। আকাশ থেকে বৃষ্টি কমতেছে, এসে বাড়তেছে কোথায়? পুকুরে। এইভাবে করে তুমি যত উদাহরণ দিবে, যেমন আমি যদি বলি অর্থাৎ খেজুরের গুড়ে, খেজুরের রসে গুড় হয়, খেজুরের রসে গুড় হয়। তুমি দেখবা খেজুরের রসে যখন গুড় হচ্ছে, তখন খেজুরের রস থেকে যখন গুড়টা চলে আসতেছে, আমরা যখন তুমি দেখবা যে বিশাল একটা হচ্ছে যে পাতিলে, বিশাল একটা পাতিলে খেজুরের রস জাল দিয়ে যখন আমরা গুড় করি তখন কিন্তু সেটা কমে যাইতেছে, তখন কমে এরপরে গুড় হচ্ছে। দেখো এখানে কিন্তু কমতেছে। তাহলে খেজুরের রস সেটা কি? খেজুরের থেকে যে গুড় হয়, খেজুরটা কি? খেজুরের রস থেকে গুড় হয়, খেজুরের রসটা কি? খেজুরের রসটা এখানে অবশ্য অপাদান হবে, কারণ ওই রসটা কি কমে কিন্তু গুড়টা হচ্ছে। আমার কথা বুঝতে পারছো? চাইলে চিরা হয়, চাইলে চিরা হয়। চালটা হচ্ছে যে চালটা যখন তুমি একটা কড়িয়ার মধ্যে যখন বাছতে যাবা তখন কিন্তু এটা পরিপূর্ণ থাকতেছে, হ্যাঁ, একদম পুরা শক্তিশালী, একদম পুরা তন্তাজা একটা চাল থাকতেছে। যখন তুমি এটা বাছতে, যখন চিরাতে রূপান্তরিত করতে যাচ্ছ তখন কিন্তু এটা চিপাইয়া যাইতেছে, তখন আস্তে আস্তে এটা কমতেছে। তখন চালে যে চিরা হয়, চাউলে চিরা হয়, এই চাউলটা কি এখানে? অপাদান। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই কমা আর বাড়া, ওই বাকি নিয়মগুলো সব বাদ দিয়া দাও, শুধু এই কমা আর বাড়া দিয়ে যত ধরনের অপাদান এবং অধিকরণ আছে সবগুলো তোমরা সমাধান করতে পারবা। তো আজকের মতো আমাদের মডেল টেস্ট 1-এ যে ক্লাসগুলো দেওয়ার দরকার, আমি আশা করি আমি চেষ্টা করেছি তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে সেই ক্লাসগুলো দেওয়ার। তোমাদের পরবর্তী মডেল টেস্টের ক্লাসগুলো তোমাদের রুটিনে দিয়ে দেওয়া হবে এবং সেই ক্লাসগুলো নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।